আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই এজিসিআইসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের চ্যানেলে আমাদের ধারাবাহিক ই-কমার্স প্রজেক্টে খুব একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ভেরিয়েন্ট মেথড ক্রিয়েট করতে পারি আমাদের views.py এ। আমরা গত পর্বে ভেরিয়েন্টের ডাটাবেস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ভেরিয়েন্টের ডাটাবেস মডেল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই অনুযায়ী আমাদের কিভাবে মেথড ক্রিয়েট করতে পারি এই মেথড ক্রিয়েশন নিয়ে ডিটেলস আলোচনা করব। সো লেটস স্টার্ট এন্ড জাস্ট ওয়াচ কন্টিনিউ। মার্স প্রজেক্টে গত পর্বে যে ভেরিয়েন্টের কাজগুলো করতেছিলাম সেখানে ভেরিয়েন্ট ক্রিয়েট করে দেখিয়েছি। তারপরে হচ্ছে থাম্বনেইল, জ্যাঙ্গো অ্যাডমিন থাম্বনেইল ইনস্টল করা হয় কিভাবে, বা এটা আবার আসলে কি কাজ করে সেটা আমি আপনাদের দেখিয়েছি। তারপরে হচ্ছে মডেল ক্রিয়েশন দেখিয়েছি, যে কালার ভেরিয়েন্টের জন্য কালার সাইজ বা ভেরিয়েন্ট কিভাবে মডেল ক্রিয়েট করা হয় সেটা দেখিয়েছি। এছাড়া আপনাদের দেখানো হয়েছে যে এগুলো ডিজাইন অ্যাডমিন প্যানেল দিয়ে কীভাবে করতে হয় সেটা। আজকে আমরা যে জিনিসটা নিয়ে মূলত আলোচনা করব, আজকে আমরা আলোচনা করব যে আমাদের এই ভেরিয়েন্টের রেসপেক্টে ডাটা মডেলকে চেঞ্জ করার জন্য বা ভেরিয়েন্টকে আমাদের টেমপ্লেটে কল করার জন্য আমরা আমাদের views.py এ কীভাবে মেথড ক্রিয়েট করতে পারি সেটা, অর্থাৎ চেঞ্জ প্রোডাক্ট ডিটেল ফাংশন অ্যাকর্ডিং টু ভেরিয়েন্ট, এটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আমরা যদি আমাদের কোনো ই-কমার্স প্রজেক্টের কোনো প্রোডাক্টের ডিটেলসে ইন করি, তাহলে আমরা দেখতে পারবো যে প্রোডাক্টের এখানে সাইজ থাকে, তারপরে হচ্ছে এখানে কালার থাকে। এখানে সাইজ যদি আমরা তারতম্য ঘটাই তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রাইজের যে ইনক্রিজ হয়, কখনো ডিক্রিজ হয় বা কখনো সেম থাকে। তারপরে হচ্ছে যখন আমরা কালারে এখানে ক্লিক করি সেই অনুযায়ী অটোমেটিক এখানে আমাদের সাইজের তারতম্য ঘটে। এখানে যে তারতম্য ঘটে সেটাকে যখন আমরা অ্যাড টু কার্ট করি আমাদের কার্ডে, এই এখানে যে প্রাইসটা আমাদের এখানে তৈরি হলো সেই প্রাইসটাই আমাদের কার্ডে গিয়ে সেভ হয়। অর্থাৎ এখানে আমাদের সাইজ বা কালার বা ভেরিয়েন্টের যে কোনো বাটনে ক্লিক করলে, ভেরিয়েন্টের যে কোনো রেসপেক্টে যদি ক্লিক করি সেই অনুযায়ী আমাদের প্রাইস, তারপরে এখানে টাইটেল বা ডিসক্রিপশন অল চেঞ্জ হয়। এটা আমরা বেটার ই-কমার্স ওয়েবসাইটগুলো থেকে জানি। এটার মেথড আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা দেখব। অর্থাৎ এর জন্য আমি আপনাদের বলে নিই যে এর জন্য আমরা আপাতত এখানে অ্যাজাক্স ইউজ করব অটোমেটিক কাজ করার জন্য। যখন আমরা এখানে সাইজে এখানে এম এ ক্লিক করব, এম সাইজের প্রোডাক্টের যাবতীয় জিনিস অটোমেটিক ওখানে আমাদের শো করবে। এর জন্য আমরা আপাতত অ্যাজাক্স ইউজ করব। এর পরবর্তী পর্বে আমরা এই কাজটা অতি দ্রুত এবং খুব সহজভাবে করার জন্য রিঅ্যাক্ট.js ইউজ করা আপনাদের দেখাবো কোন এক পর্বে। অর্থাৎ আমরা আসলে কি কাজ করতে যাচ্ছি সেটা এখানে একটু এক্সপ্লেন করা রয়েছে। আমরা আমাদের টেমপ্লেটে, এখানে আমাদের টেমপ্লেট দেখতে পাচ্ছেন, টেমপ্লেটের মডেলটা এরকম হবে আর views.py এর মডেলটা এরকম হবে। এখন টেমপ্লেটে আমরা প্রথমে লক্ষ্য করব যদি আমাদের ভেরিয়েন্টটা, আমাদের যে ভেরিয়েন্ট আমরা কে কল করতেছি সেটাতে যদি সাইজ এবং কালার থাকে, অর্থাৎ আমাদের ভেরিয়েন্ট মডেলের এই কালার এবং সাইজ দুটোই যদি এক্সিস্ট থাকে তখনকার ক্ষেত্রে আমাদের এখানে ফর্ম চলে আসবে, তারপরে হচ্ছে লিস্ট ইনসেলেক্ট সাইজে চলে আসবে, তারপরে হচ্ছে এখানে অর্থাৎ সাইজ এবং কালার দুটোই চলে আসবে। অর্থাৎ এখানে সাইজ এবং কালার দুটোই এখানে শো করবে যদি আমাদের এখানে সাইজ এবং কালার দুটোই ভেরিয়েন্টে এক্সিস্ট থাকে।
যখন শুধুমাত্র ভেরিয়েন্টে সাইজ এক্সিস্ট থাকবে, মানে একটা প্রোডাক্টের ভেরিয়েন্টে কখনো সাইজ থাকতে পারে, কখনো কালারও থাকতে পারে, কখনো কম্বাইন থাকতে পারে, অর্থাৎ শুধুমাত্র যখন সাইজ থাকবে তখন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালারটা, তখন এখান থেকে কালারটা হাইড হয়ে যাবে, কালারটা তখন আমাদের এখানে থাকবে না, তখন আমাদের এই কালারটা থাকবে না এখান থেকে, তখন শুধুমাত্র সাইজটা শো করবে। আবার যখন আমাদের এখানে কালার, যখন ভেরিয়েন্টটা শুধুমাত্র কালার হবে তখন শুধুমাত্র এখানে কালারের সাইজ থাকবে না, তখন শুধুমাত্র এই কালারটা আর ডাটাগুলো এখানে শো করাবে। আর যদি আমাদের কোনো ভেরিয়েন্ট না থাকে, যখন আমাদের কোনো ভেরিয়েন্টে থাকবে না তখন এই সমস্তটুকু অটোমেটিক হাইড হয়ে যাবে। এই সমস্তটুকু এটা তো থাকবেই, এটা থাকবে আমাদের এই সিলেক্টেড এবং সাইজ কালার এইটুকু হাইড হয়ে যাবে। যখন আমাদের এখানে কোনো ভেরিয়েন্ট থাকবে না তখন ওখানে ওই সব ডাটা হাইড হয়ে যাবে, আর বাকি ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো আমাদের শো করবে। আর যখন উভয় থাকবে, যখন আমাদের উভয় থাকবে তখন এখানে এই ভেরিয়েন্টের সাইজ থাকবে, কালার থাকবে, সেই অনুযায়ী এখানে আমাদের ডাটা চেঞ্জ হবে। তারপরে এটাই এখানে বলা হয়েছে। তো টেমপ্লেটটা আমাদের এভাবে আমরা সাজাবো, যখন আমাদের ভেরিয়েন্ট থাকবে, সাইজ এবং কালার থাকবে, তখন সাইজ এবং কালারের ডাটা সমূহ আসবে। যখন শুধুমাত্র সাইজ থাকবে, সাইজের ডাটা সমূহ এখানে আসবে, শুধু সাইজের ডাটা তখন শো করাবে। যখন আমাদের কালার থাকবে, শুধুমাত্র কালারের ডাটা শো করাবে। যদি আমাদের নান হয়, মানে যদি আমাদের ভেরিয়েন্টে না থাকে, তখন ক্ষেত্রে জাস্ট ভেরিয়েন্টের তো কোনো দরকার নেই, তখন প্রোডাক্টের যা অন্য ডিটেলসগুলো শো করবে। আর যখন আমাদের এখানে ভেরিয়েন্ট আমাদের পরিচিত থাকবে, মানে ভেরিয়েন্ট যখন আমাদের থাকবে তখন ভেরিয়েন্টের রেসপেক্টে আমাদের প্রাইস চেঞ্জ হবে, তারপরে কোয়ান্টিটি চেঞ্জ হবে, তারপরে হচ্ছে আইডি চেঞ্জ হবে, এবং পরবর্তীতে আমরা সেটাকে অ্যাড টু কার্ট করব। এরপরে এটা ছিল আমাদের টেমপ্লেটেড মডেল ডিটেলস। এখন এর সঙ্গে আমরা views.py কীভাবে মেথড ক্রিয়েট করতে পারি সেটা আজকে দেখব। তাহলে আমরা একটু দেখে নিই যে কার সঙ্গে আসলে আমরা রিলেশন তৈরি করব। এখানে যখন আমাদের সাইজ এবং কালার থাকবে তখন এই যে কালার এবং সাইজ দুইটার রেসপেক্টে এখানে আমাদের যে প্রোডাক্ট ডিটেলস ছিল, প্রোডাক্ট ডিটেল মেথডটা ছিল, সেখানে আমরা ডাটাগুলোকে নিয়ে আসব। এরপরে যদি আমাদের শুধুমাত্র সাইজ থাকে, সাইজের রেসপেক্টে আমাদের প্রোডাক্ট ডিটেলে ডাটা শো করবে। যদি আমাদের কালার থাকে, কালারের রেসপেক্টে প্রোডাক্ট ডিটেলে ডাটা শো করতেছে, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আরেকটা জিনিস আপনাদের বলি, যখন আমরা সাইজ বা কালার বাটনে ক্লিক করব, অর্থাৎ যখন আমরা এখানে সাইজ এবং কালার বাটনে ক্লিক করব, অটোমেটিক অ্যাজাক্স আমাদের এখানে লোড করে এখানে আমাদের ডাটা সমূহ শো করবে। এর জন্য আমরা অ্যাজাক্স কালার নামে, যখন আমরা কালারে ক্লিক করব, এখানে জাস্ট কালারে ক্লিক করতেছি, যখন আমরা জাস্ট এখানে ধরলাম হোয়াইট, এখানে যখন আমরা ক্লিক করব, এটা জাস্ট একটা ইমেজ, আমি এই প্রসেসগুলো আপনাদের দেখাই দিব। যখন আমরা এখানে হোয়াইটে ক্লিক করব, হোয়াইটের ডাটাসমূহ, কালারের ডাটাসমূহ এখানে চেঞ্জ হয়ে জাস্ট এখানে হোয়াইটের ডিটেলস, মানে এখানে হোয়াইট কালারটা শো করবে, এই কালারটা এখানে শো করবে, সেই অনুযায়ী যদি আমাদের প্রাইজের তারতম্য হয় সেটাও শো করবে। সেই লোড করার জন্য আমরা একটা অ্যাজাক্স লোডার তো ইউজ করব, অনক্লিক এবং অন ইভেন্ট, ওই মেথডগুলো তো ইউজ করব। তার বাইরেও আমরা views.py এ অ্যাজাক্স কালার নামে একটা মেথড ক্রিয়েট করব। তো এই ওভারঅল কাজগুলো আমরা কিভাবে করব সেগুলো হচ্ছে আজকে আমি আপনাদের করে ধারাবাহিকভাবে দেখাই দিব। তো আমার সাথে থাকুন। এর জন্য আমরা আমাদের কোড এডিটর VS কোডে চলে যাচ্ছি। এট ফার্স্ট আমরা আমাদের VS কোডে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা আমাদের প্রজেক্টটা একটু রান করে নেই। আমাদের প্রজেক্টটা ছিল জ্যাঙ্গো ইকম। এই প্রজেক্টটা যদি আমরা রান করাই তাহলে এখান থেকে আমরা আমাদের প্রজেক্টটা একটু রান করে দিয়ে তারপরে আপনাদের বাকি ডিটেলস এক্সপ্লেন করতেছি। ওকে, আমাদের প্রজেক্টটা রান হোক।
এর জন্য আমরা প্রথমে আমাদের যে মডেলগুলো আমরা ক্রিয়েট করেছি সাইজ এবং কালার এবং ভেরিয়েন্ট, এগুলোকে আমাদের যেখানে আমাদের প্রোডাক্টের ডিটেল শো করানোর জন্য আমরা মেথড ক্রিয়েট করেছি সেই views.py আমরা ইন করব। আমরা আমাদের যে অ্যাপটা ক্রিয়েট করে নিয়েছিলাম ইকম অ্যাপ, তার ভিতরে views.py আমরা মেথড ক্রিয়েট করে নিয়েছিলাম প্রোডাক্ট ডিটেল বা সিঙ্গেল প্রোডাক্ট দেখার জন্য, প্রোডাক্ট সিঙ্গেল নামে। এখানে প্রথমে আপনারা প্রোডাক্ট মডেল থেকে এখানে কালার, সাইজ এবং ভেরিয়েন্টকে ইম্পোর্ট করে নেবেন। ওকে, আমরা ইম্পোর্ট করে নেওয়া হয়ে গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমাদের এখানে প্রোডাক্ট ইমেজ এবং প্রোডাক্টের ডাটাসমূহ শো করানোর জন্য, সিঙ্গেল প্রোডাক্টের ডাটাসমূহ শো করানোর জন্য আমরা প্রোডাক্ট ভেরিয়েবল ইউজ করেছি। ওকে, এবং এই প্রোডাক্ট ভেরিয়েবলটা আমরা এই প্রোডাক্ট ভেরিয়েবলটা সিঙ্গেল প্রোডাক্ট ভেরিয়েবলের ভিতরে রেখেছি। এখন আমরা দেখব যে আমাদের যে ভেরিয়েন্টের রেসপেক্টে এখানে ডাটাসমূহ শো করানো যায় কিভাবে। প্রথমে আমাদের লক্ষ্য করলাম যে আমাদের সাইজ এবং কালার দুটোই ছিল একটা মডেল মানে ফর্মের ভিতরে। প্রথমে আমরা দেখব যে আমাদের যে এখানে ভেরিয়েন্ট আছে কিনা। অর্থাৎ এখানে প্রথমে আমরা ফার্স্ট এখানে লক্ষ্য করব যে আমাদের ভেরিয়েন্ট অপরিচিত কি না। এখানে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে যে ভেরিয়েন্ট ইজ প্রোডাক্টের ভেরিয়েন্ট আমাদের যেটা রয়েছে সেটা আসলে অপরিচিত না। এখন যখন আমাদের অপরিচিত না মানে পরিচিত, তখন আমরা প্রথমে লক্ষ্য করব যে এখানে কোনো মানে মেথডটা আসলে এখানে কি, পোস্ট মেথড কি অন্য মেথড। সো আমরা এখানে জাস্ট লক্ষ্য করব যে আমাদের যে মেথডটা দিচ্ছি request.method দিচ্ছে সেটা পোস্ট কিনা। যদি আমাদের পোস্ট হয় তখন আমরা ভেরিয়েন্ট আইডির ভিতরে আমাদের ভেরিয়েন্টের ডাটাগুলো নিয়ে আসব। এর জন্য আমরা গেট মেথড ইউজ করি। গেট মেথড ইউজ করা হয় কোনো ডাটাকে নিয়ে আসার জন্য। অর্থাৎ এখানে আমরা গেট মেথডটা ইউজ করেছি। আমাদের টেমপ্লেট যে ছিল, এই আমাদের যদি সিঙ্গেল প্রোডাক্টে ইন করি, এখানে ধরলাম যে এখানে একটা নাম, মানে এখানে কোনো একটা ডিফেন্ট নাম যদি আমরা এখানে যদি দিই যে নাম ইকুয়াল টু ভেরিয়েন্ট, অ্যান্ড সেই মানে নামটা শো করানোর জন্য নামটা হচ্ছে আমরা এখানে ভেরিয়েন্ট আইডিতে নিয়ে এসেছি। অর্থাৎ এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। এরপরে আমরা জাস্ট এখান থেকে গেট মেথডের মাধ্যমে ভেরিয়েন্ট ডাটা সমূহকে নিয়ে এসেছি। যখন আমাদের ভেরিয়েন্টের আইডি, যে ভেরিয়েন্ট আমরা ক্লিক করতেছি সেই ভেরিয়েন্টের আইডি আমাদের আইডিতে রাখলাম। যদি আমাদের সেটা ভেরিয়েন্টস অবজেক্টের ভিতরে থাকে, মানে আমাদের যদি আমরা আপনাদের মডেলটা একটু দেখাই, এখানে এই ভেরিয়েন্টসের ভিতরে যদি থাকে সেটা আমাদের এখানে ভেরিয়েন্ট ভেরিয়েবলের ভিতরে সেভ হবে। ওকে, এখন আমরা আর একটা কালার নামে একটা ভেরিয়েবল কল করেছি। এখানে আমরা variance.objects.filter এখানে আমরা ফিল্টার মেথড ইউজ করেছি। ফিল্টার মানে আপনারা জানেন যে সাকুনি টাইপ কোনো কিছু। এখানে আমরা কিভাবে সাকুনি করে নিয়ে আসতেছি, ফিল্টার করে নিয়ে আসতেছি কিভাবে, আমাদের যে ভেরিয়েন্টের ভিতরে আমরা দেখতেছি যে ভেরিয়েন্টের ভিতরে এই ভেরিয়েন্ট মডেলের ভিতরে আমাদের যদি প্রোডাক্ট আইডি, আমাদের যে প্রোডাক্টে কল করতেছি সেই প্রোডাক্টের আইডি, এটা আমরা প্রোডাক্ট আইডিতে রাখলাম। সেটা যদি আমাদের ভেরিয়েন্টের ভিতরে এক্সিস্ট থাকে এবং আমাদের ভেরিয়েন্টের যে সাইজ আইডি হচ্ছে সেই সাইজ আইডি যদি আমাদের সাইজ আইডির সঙ্গে মিলে যায়, তখন আমরা সেটা কালার এখানে শো করাতে পারবো। ওকে, এরপরে যখন আমাদের কালার শো করানো হয়ে গেল, তখন আমরা এখান থেকে সাইজের জন্য ড্র ডাটাকে আমরা কল করতে পারি। এর জন্য সাইজেস নামে ভেরিয়েবলের ভিতরে আমরা এখানে variance.object.draw ডাটাকে কল করলাম, মানে কোন সাইজগুলোকে আমাদের নিয়ে আসবে আমাদের প্রোডাক্ট ভেরিয়েন্টের সমস্ত ডাটাগুলোকে নিয়ে আসার জন্য। ওকে, আমি আপনাদের এতটুকু একটু এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি। আমরা এতটুকু যদি একটু কপি করে নেই, এতটুকু আমরা একটু কপি করে নিলাম। কপি করে
মানে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছি সেটা একটু, এটা র পাইথন তো, সো এটা একটু কি বোঝানো হচ্ছে সেটা আপনাদের একটু দেখাই দিই। এর জন্য আমরা আমাদের ডিবি ব্রাউজার এখানে ইন করলাম। আমরা ডিবি ব্রাউজার ইনস্টল করতে হয় কিভাবে এটা আপনাদের দেখিয়ে দিয়েছি। যদি আপনি ডিবি ব্রাউজার ইনস্টলেশন থেকে শুরু করে ডাটা শো করাতে না পারেন তাহলে আমার ভিডিওটা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা একটু দেখে নিন। আমরা প্রথমে ডিবি ব্রাউজার মানে অন করতেছি। আমরা এর জন্য ডিবি ব্রাউজার অন করে নিলাম। অন করে নিয়ে এখানে ওপেন ডাটাবেস দেখতে পাচ্ছেন, ওপেন ডাটাবেসে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে আমাদের যে প্রজেক্টটা ছিল, আমাদের প্রজেক্টটা ডেস্কটপের ভিতরে ছিল, ডেস্কটপে ইন করলাম, জ্যাঙ্গো ইকোমি ইন করলাম, তারপরে এখানে db.sqlet ইন করে দেখালাম। দেখতে পাচ্ছেন আমাদের সব ডাটা এখানে খুব সুন্দরভাবে শো করাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে এক্সিকিউট এসকিউএলite ইন করি, জাস্ট এখানে আমাদের যেটাকে আমরা কপি করলাম সেটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করে এখানে একটু রান করলে আমাদের এখানে একটা ইউরো শো করাচ্ছে, শো করার অন্য কথা। তো এখানে আমাদের প্রোডাক্ট আইডি পার্সেন্টেজ ছিল, এখানে দেখতে পাচ্ছেন যে যা কি প্রিন্ট করাচ্ছে, প্রিন্ট নেওয়ার পার্সেন্টেজের সিনটেক্স এরর এখানে আমাদের শো করাচ্ছে। সো এখানে পার্সেন্টেজ এস না দিয়ে আমরা এখানে যে কোনো একটা আইডি দিব, যেমন 13 একটা আইডি দিলাম। আইডি দিয়ে জাস্ট এখানে এক্সিকিউট করলাম। এখানে 13 এর কোনো ডাটা নেই। আমরা আমাদের প্রজেক্টটা যদি একটু আমাদের ব্রাউজারে একটু রান করে নেই, একজন বায়ারের সাথে কথা হচ্ছিল, সেটাই সামনে চলে এসেছে যে fiverr.com-এ এখানে ইনবক্সটা মানে কাজ চলতেছিল না। ওকে, আমাদের এখানে একটা ইরর শো করাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ইররটা একটু সলভ করে তারপরে হচ্ছে আমাদের, এর জন্য আমরা আপনাদের একটু এতটুকু একটু হাইড করে রাখি। অর্থাৎ আমাদের এখানে ডিটেলসে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেলসে ক্লিক করলে একটা প্রোডাক্ট আইডি এখানে শো করবে। ডিটেলসে ক্লিক করে আমরা যদি 9 দেখি, 9 নম্বর প্রোডাক্ট দেখি, সেটা যদি আমরা এক্সিট করি তাহলে এখানে দেখতে পারবো যে 9 নম্বর প্রোডাক্টের যাবতীয় ডাটা, মানে ভেরিয়েন্টের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো এখানে শো করাচ্ছে আমাদের। অর্থাৎ সিলেক্ট, এই স্টার সাইন বা স্টারিক সাইনের মানে হচ্ছে সিলেক্ট অল, সমস্ত কিছু আমাদের সিলেক্ট করব। ফ্রম কোথা থেকে? প্রোডাক্ট ভেরিয়েন্স, প্রোডাক্ট ভেরিয়েন্ট থেকে। যদি কোনো প্রোডাক্টের রেসপেক্টে কোনো ভেরিয়েন্ট থাকে সেটা আমাদের শো করব। কোথা থেকে? হোয়ার প্রোডাক্ট আইডি, যখন আমাদের প্রোডাক্ট আইডি মানে পার্টিকুলার প্রোডাক্টের আইডিতে যদি কোনো ভেরিয়েন্ট থাকে সেটা গ্রুপ বাই করব। এখানে যদি অনেকগুলো ভেরিয়েন্ট থাকে গ্রুপ বাই করব কার ভিত্তিতে, সেটা আমাদের বলে দেওয়া হলো। অর্থাৎ আমরা এখান থেকে যে ভেরিয়েন্টগুলো আসলো আমাদের, সেখান থেকে যে সাইজ আইডিটা রয়েছে সেটা নিয়ে আসতে পারি, এখান থেকে যে সাইজ আইডিতে নিয়ে আসতে পারি। এর জন্যই আমরা এখানে সিলেক্ট অল প্রোডাক্ট ভেরিয়েন্টস এখান থেকে জাস্ট আইডিটা নিয়ে আসার জন্য আমরা এখানে র ডাটাটা ক্লিক করলাম বা র ডাটা কল করলাম, এটা আমাদের সাইজেস নামক ভেরিয়েন্টে রাখতেছি। এখন যখন আমাদের যেটা কল করা হয়ে গেল, তখন আমরা এই সাইজ, কালার এবং ভেরিয়েন্টকে যে কোনো একটা কুইরি নামক ভেরিয়েবলের ভিতরে রাখতেছি। এবং এই কুইরিটি আপনাদের দেখাই দিলাম একটু আগে আমি। ওই কুইরির রেসপেক্টে এখানে আমাদের যে সিলেক্টেড ডাটা সমূহ আপনারা দেখতে পাচ্ছেন, এই এখানে যে সিলেক্টেড ডাটা সমূহ, সেই কুইরিটাই এখানে জাস্ট রেন্ডারিং হয়ে ওই কুইরির ডাটা সমূহ এখানে শো করানো হচ্ছে।
এখন আমরা দেখব যদি এটা আমাদের ভেরিয়েন্টটা অপরিচিত না মানে পরিচিত না হয়, যদি আমাদের ভেরিয়েন্টটা না থাকে, তখন ভেরিয়েন্টের ডাটাগুলোকে কিভাবে আমরা ফিল্টারিং করতে পারি। তখন আমরা কি কাজ করব, তখন আমাদের ভেরিয়েন্টের যে 0 নম্বর ইন্ডেক্সে অর্থাৎ প্রথম যে ডাটাটা আমাদের ছিল, তো সেই ডাটা মানে যে ডাটাটাতে আমরা ক্লিক করলাম শুধু সেই ডাটার ইনফরমেশনগুলো আমাদের শো করবে। এর জন্য আমরা জাস্ট ফিল্টারিং করে নিলাম ভেরিয়েন্টের ডাটাগুলোকে এই কার রেসপেক্টে, ভেরিয়েন্ট আইডির রেসপেক্টে, এবং কালারগুলো আমাদের কি হবে, তাহলে আমাদের ইনিশিয়াল পর্যায়ে যে কালারটা ছিল মানে যে কোনো একটা প্রোডাক্টের রেসপেক্টে যখন আমি ক্লিক করতেছি ইনিশিয়াল নাম্বারে যে কালারগুলো ছিল সেই কালারগুলোকে আমাদের কালার্স ভেরিয়েবলের ভিতরে রাখতেছি। এবং সেম প্রসেসে আমরা সাইজের কাজটাও করে নিতে পারি। সাইজের কাজটা এর আগে যেরকম শিখলাম সেরকমই, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এর আগে যেভাবে দেখানো হলো সেইভাবেই সাইজের কাজ, এটা এক্সপ্লেন করা হয়ে গেছে। এখন আমাদের ভেরিয়েন্টের ডাটাগুলোকে কি কোন ভেরিয়েন্টের ডাটা হবে, যেহেতু আমাদের এখানে 0 নাম্বার ইন্ডেক্সে মানে কোনো ভেরিয়েন্ট নাই, মানে কি 0 নাম্বার ইন্ডেক্সে যে ভেরিয়েন্টের ডাটাগুলো রয়েছে সেই ভেরিয়েন্টের ডাটাগুলো ভেরিয়েন্ট নাম্বার ভেরিয়েবলে আমরা রাখলাম। এখন আমরা আমাদের যে কন্টেন্টটা ছিল সেটাকে জাস্ট আপডেট করে নিব, মানে এখানে টাইটেল মানে প্রোডাক্টের টাইটেল বা প্রোডাক্টের যাবতীয় ডিটেলস আমরা একটু আপডেট করে নিব। সেই সঙ্গে আমাদের এই যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা আপডেট করে নিব। আমাদের আপডেট করে আমাদের এখানে যে মেথডটা ছিল, এখানে যে আমার যে টেমপ্লেটটা ছিল সেই টেমপ্লেটের ভিতরে আমরা রাখবো। এই জন্য আমরা কন্টেস্ট আপডেট ইউজ করলাম, দেখতে পাচ্ছেন। এর ভিতরে আমরা সাইজেস রাখতেছি, ভেরিয়েন্ট রাখতেছি, কালার এবং কোয়েরি রাখতেছি, এবং সেই কন্টেস্টকে আমরা আমাদের এই টেমপ্লেটে জাস্ট আমরা পাস করাচ্ছি। এটাই ছিল আমাদের ভেরিয়েন্টের মেথড ক্রিয়েশন। এখন আর একটা জিনিস আমরা একটু দেখি। এখানে আপনাদের অ্যাট ফার্স্ট একটু বুঝতে অসুবিধা হলেও আমরা যখন টেমপ্লেটের রেসপেক্টে এই কাজগুলো করব তখন আমি আরও ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো অরিড হওয়ার কোনো কিছু নাই বা বিচলিত হওয়ার কোনো কিছু নাই। এখন আমরা একটু অ্যাজাক্সের জন্য আমরা যে মডেল মেথডটা ক্রিয়েট করতে চাইলাম সেটা একটু দেখি। সেজন্য আমরা এখানে একটা অ্যাজাক্স কালারের জন্য একটা মেথড ক্রিয়েট করে নিব। মেথডের নাম দিলাম অ্যাজাক্স কালার, এবং এই মেথডের ভিতরে আমরা একটা ফাঁকা ডিকশনারি নিলাম ডাটা নামে। এখন আমরা অ্যাজাক্সের ভিতরে অ্যাজাক্স যখন আমাদের অন চেঞ্জ বা অন ক্লিক বাটনে আমাদের প্রেস করবে তখন সেখানে আমাদের দেখবে যে এটা আসলে কোন মেথডকে কল করতেছে। সো আমাদের অ্যাকশনটা কি হবে, পোস্ট মেথডের জন্য হবে। সো আমরা এখানে বসাই দিলাম যে অ্যাজাক্সের জন্য ইফ রিকোয়েস্ট ডট গেট, মানে আমাদের অ্যাকশনটা যদি হয় পোস্ট তখন ক্ষেত্রে আমাদের এর সাইজের ডাটাগুলোকে সাইজের রেসপেক্টেড ডাটাগুলোকে আমাদের নিয়ে আসার জন্য আমরা সাইজ আইডি ইউজ করেছি, এবং প্রোডাক্টের ডাটাগুলোকে নিয়ে আসার জন্য প্রোডাক্ট আইডি ইউজ করেছি। কয়েক সেকেন্ডের মধ্যে আমি এগুলো আপনাদের এক্সপ্লেন করতেছি আবার ভালোভাবে। এবং কালারের ডাটাগুলোকে শো করানোর জন্য এখানে আমরা কালারকে কল করেছি। তারপরে এখানে আমরা কন্টেস্টের ভেরিয়েবলের ভিতরে কন্টেক্সট ডিকশনারির ভিতরে আমরা ডাটাগুলোকে জাস্ট পাস করাচ্ছি। এখন আমরা রেন্ডার এখানে করে দিব যে ডাটাগুলোকে আমরা একটা ডিকশনারি আকারে এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার টেবল ভ্যালুর ভিতরে এই রেন্ডার টেবল কি এর ভিতরে এখানকার যে আমরা রেন্ডারিং স্ট্রিংগুলোকে কি হিসাবে আমরা ডিকশনারিতে রাখতেছি। এখানে আমাদের কন্টেস্ট হচ্ছে আমাদের এই কন্টেস্টটা। এখানে আমরা যেহেতু জেসন বা অ্যাজাক্স নিয়ে কাজ করতেছি, সো জেসনের ভিতরে আমরা জেসন ডাটা বা জেসন রেসপন্সে আমরা এই ডাটাকে জাস্ট পাস করাচ্ছি। এটা আমাদের যে টেমপ্লেটে থাকবে সেই টেমপ্লেটে এই ডাটাটা শো করবে। ওকে, এই জিনিসগুলো আমি আবারও বলে নিচ্ছি যে এখানে যে মেথড ক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে মেথড ক্রিয়েশনগুলো করলাম এখানে আবার আপনাদের অরিড হওয়ার কোনো কিছুই নাই। আমরা আপনাদের একটু কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল যে ভাইয়া গেট এবং ফিল্টার জিনিসটা নিয়ে একটু বলেন। আমি একটু বলে নেই যে এখানে আমরা গেটটা ইউজ করতেছি। যদি আপনাদের বলি যে গেট মেথডটা আমরা কিভাবে কেন ইউজ করতেছি এখানে। ওকে, আমাদের টেমপ্লেটের নাম ছিল প্রোডাক্ট সিঙ্গেল ডট এইচটিএমএল।
আমরা কোনো প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্টে যখন আমরা ক্লিক করি তখন এই পেজটা আমাদের শো করে। একটু আমাদের প্রজেক্টে এখন আমরা একটু রান করে নেই। ওকে, আমাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে রান হয়েছে। আমরা একটু ব্রাউজারে আমাদের প্রজেক্টটা একটু রান করাই। আমরা আমাদের প্রজেক্টটা যদি এখানে দেখতে যাই তাহলে আমাদের প্রজেক্টটা এটা দেখতে পাচ্ছেন। প্রজেক্টে যখন আমরা এখানে জাস্ট ক্লিক করলাম প্রজেক্টের ডিটেলসে আমরা শো করাতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ভেরিয়েন্ট আমরা ইউজ করিনি। যখন আমরা এখানে কোনো ভেরিয়েন্ট ইউজ করব, যদি আমাদের গতানুগতিক যে টেমপ্লেটটা ছিল আমরা যে টেমপ্লেট থেকে নিয়ে এসেছি সেই টেমপ্লেটটাতে একটু যদি জাস্ট দেখি, আমাদের টেমপ্লেটটা রাখা হয়েছিল টেমপ্লেটসে। এখান থেকে আমরা সিঙ্গেল প্রোডাক্টে ইন করলাম। সিঙ্গেল প্রোডাক্টে ইন করে জাস্ট ভেরিয়েন্টটি নিয়ে আসার জন্য আমরা এতটুকু কপি করলাম। কপি করে আমাদের এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন এটাকে জাস্ট আমরা আবার রিলোড দিলাম। দেখতে পাচ্ছেন একটা ভেরিয়েন্ট চলে এসেছে। এখন এই ভেরিয়েন্ট, এটা বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট যে বিভিন্ন ধরনের সাইজ এখানে শো করাচ্ছে। এখন এখানে যদি আমরা যে ভেরিয়েন্টটা আমরা তৈরি করলাম এটা এটার ভেরিয়েন্ট, এখানে যদি আমরা ইনপুট এখানে আমরা ইনপুট মেথড আমরা কল করব, যেরকম আমরা এখানে ইনপুট কল করেছি, এখানে ইনপুট কল করেছি। এখানে আমরা যে নামটা দিব, এখানে ধরলাম নাম দেওয়া হয়েছে, আমরা যদি এখানে ইনপুট ডাইমেনশন এখানে তারপরে আমরা এখানে ইনপুটে যে নামটা দিব অথবা সিলেক্টেডে এখানে আমরা যা নাম দিব এখানে আমরা নাম দিলাম নাম ইকুয়াল ওকে। আমরা এখানে যে নামটা দিব সেই নামটাকে আমরা জাস্ট এখানে গেট মেথডের মাধ্যমে ভেরিয়েন্ট আইডিতে নিয়ে আসতেছি। মানে এখানে যে নামটা দিচ্ছি তার আইডিতে আমাদের ভেরিয়েন্ট আইডিতে এসে স্টোর হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের সেই আইডিটা এখন আমরা দেখতেছি ভেরিয়েন্টের ভিতরে আছে কিনা, যদি থাকে আমাদের ভেরিয়েন্টের ডাটাগুলো শো করতেছে। তাহলে গেট মেথডের মাধ্যমে আমরা আমাদের কোনো ডাটাকে খুব সহজে আমাদের টেমপ্লেট থেকে নিয়ে আসতে পারি। নিয়ে আসার জন্য, পাওয়ার জন্য আমরা গেট মেথড ইউজ করি খুব সহজ ভাষায়। এখন ফিল্টার মেথডটা যদি আমি বলি, যে ফিল্টার মানে হচ্ছে ছাঁকুনি, অর্থাৎ আমরা কালারকে কিভাবে ভেরিয়েন্টস থেকে অর্থাৎ আমাদের মডেলটা যদি আমরা দেখি, আমাদের প্রোডাক্ট ট্যাবের ভিতরে যে ভেরিয়েন্টের জন্য আমরা মডেল ক্রিয়েট করেছি সেটা থেকে কালার্সগুলোকে কীভাবে আমরা ফিল্টার করে ছাঁকুনি করে নিয়ে আসতে পারি, এর জন্য আমরা ফিল্টার মেথড ইউজ করছি। কীভাবে, আমাদের যখন প্রোডাক্ট আইডিতে ম্যাচ হয়ে যাবে, মানে প্রোডাক্ট আইডি থাকবে এবং যখন আমাদের পার্টিকুলার সাইজ আইডি থাকবে তখন তার রেসপেক্টে আমাদের কালারগুলোকে আমরা নিয়ে আসতে পারি। এখানে সেই জন্য আমরা ফিল্টার মেথড ইউজ করি। ওকে, এতটুকুই ছিল আজকের মতো আমাদের মেথড ক্রিয়েশন। আমি কিভাবে এই মেথড ক্রিয়েশনকে এখানে ডাইনামিকভাবে আমরা ইউজ করতে পারি, এখানে জাস্ট আমরা ক্লিক করলেই কিভাবে আমাদের এখানে প্রাইস থেকে শুরু করে যাবতীয় ডাটা চেঞ্জ হয়ে যায় সেগুলো নিয়ে আমি পার্টিকুলার স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করব। আর এত বড় মেথড ক্রিয়েশন নিয়ে অডিট হওয়ার আবার বলছি কোনো কারণ নাই। আমি যখন এখানে টেমপ্লেটে বাকি কাজগুলো এক্সপ্লেন করব তখন এই মেথড ক্রিয়েশনের বিষয়গুলো আবার আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো এতদূর ধরে আমাদের ই কমার্স প্রজেক্টের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনি যদি পেমেন্ট গেটওয়ে চান তাহলে আমার সামনে পর্ব থেকে রেস্ট এপিআই বা রেস্ট ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ভিডিওগুলো আসবে, সেগুলো দেখে নেবেন। কেননা আপনার পেমেন্ট গেটওয়ে
বা পেমেন্ট মেথড কল করার জন্য আমাদের এপিআই অবশ্যই জানা দরকার। তো এপিআই কিভাবে কাজ করে, এপিআই নিয়ে ডিটেলস জানতে চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।